প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের যে প্রশ্ন এনেছি এটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত 4th সেমিস্টার মাইনরের প্রশ্ন। এই প্রশ্নটা দেখার সঙ্গে সঙ্গে তোমরা ডেসক্রিপশন বক্সটি একটু লক্ষ্য করবে। সেখানে পিডিএফ আকারে কতগুলো 2 নম্বরের প্রশ্ন দিয়েছি এবং কাদম্বরী শুকনা শব্দের থেকে সংস্কৃত ভাষায় দেবনাগরী লিপিতে ব্যাখ্যা দেওয়া আছে। ওগুলো ভালো করে তোমরা লক্ষ্য করবে। পূর্বের ভিডিওতেও তোমাদেরকে অভিজ্ঞান শকুন্তলম নাটক থেকে দিয়েছিলাম। আজকের প্রশ্ন হলো, কাদম্বরী শুকনা শব্দেশ এই গদ্য অনুসারে লক্ষ্মী চরিত্রটি বর্ণনা করো। উত্তর দেখো, সংস্কৃত গদ্য কাব্য রচয়িতাদের মধ্যে মহাকবি বাণভট্ট কবি সার্বভৌম রূপে সুবিদিত। তাঁর লেখনী প্রসূত কাদম্বরী নামক কথাকাব্যে রাজ্যাভিষেকের পূর্বে চন্দাপীঠ সচিব শ্রেষ্ঠ শুকনাসের নিকট উপস্থিত হলে মহামন্ত্রী শুকনাস বিবিধ শাস্ত্রে পারদর্শী নব যৌবনপ্রাপ্ত সুদর্শন চন্দ্রাপীড়কে উপদেশের প্রয়োজনীয়তার কথা বলে রাজলক্ষ্মীর স্বরূপ বিষয়ে বিস্তারিতভাবে বললেন। কেননা রাজকুমারের পক্ষে এমন আচরণই কাম্য যাতে তিনি লক্ষ্মীর দ্বারা প্রতারিত, বন্ধুবর্গের দ্বারা উপহসিত, সজ্জনদের দ্বারা নিন্দিত এবং স্তাবকদের দ্বারা বিড়ম্বিত না হন। পরের প্যারা, রাজলক্ষ্মী স্বভাবতই চঞ্চলা। তিনি কখনো এক স্থানে স্থির হয়ে থাকেন না। এক রাজাকে পরিত্যাগ করে অন্য রাজাকে আশ্রয় করাই তাঁর স্বাভাবিক প্রবৃত্তি। সতত চঞ্চলা এবং অঘটন পটন পটিয়াসী রাজলক্ষ্মী সম্পর্কে চন্দ্রাপীড়ের বিশেষ অবহিত হওয়া প্রয়োজন। রাজলক্ষ্মীকে শত্রু বিজয়ের দ্বারা অর্জন করা যায় বলে রূপকের আশ্রয়ে শুকনাস বলেছেন, ভ্রমরী যেমন পদ্মবনে বিহার করে, এই রাজলক্ষ্মীও তেমনি বিরাজ করেন যোদ্ধাদের সমুদ্রত তরবারির অগ্রভাগে। সমুদ্র মন্থনকালে ক্ষীর সমুদ্র থেকে উৎক্ষিত হয়েছিলেন বলে তিনি পারিজাত পল্লবের কাছ থেকে অনুরাগের রক্তিমা, চন্দ্রকলার কাছ থেকে বক্রতা বা কুটিলতা, উচ্চৈঃস্ব বা অশ্বের কাছ থেকে চঞ্চলতা, কালকুট নামক বিষের কাছ থেকে মোহন শক্তি, সুরার কাছ থেকে মাদকতা এবং কৌস্তব মুনির কাছ থেকে সহবাসের চিহ্নস্বরূপ অত্যন্ত নিষ্ঠুরতা নিয়ে উদ্ভূতা হয়েছিলেন। পরের পেরা, এই লক্ষ্মী অত্যন্ত নীচ প্রকৃতির। কারণ এই অনার্যা লক্ষ্মীকে লাভ করা যেমন কঠিন, তাকে সযত্নে রক্ষা করাও তেমনি দুষ্কর। যথাযথভাবে প্রযুক্ত সন্ধি বিগ্রহাদি গুণ রূপ, রজ্জু দ্বারা যোদ্ধাদের তরবারি রূপ পিঞ্জরের দ্বারা তাকে আবদ্ধ করা যায় না। তিনি কুলশীল, বংশমর্যাদা, রূপ, বিদ্যাবত্তা, বিশেষজ্ঞতা, দান, ধর্মত্যাগ কোনো কিছুকে গ্রাহ্য করেন না। আকাশে চকিত বিদ্যুৎ চমকের ন্যায় একবার দেখা দিয়ে পর মুহূর্তেই তিনি অদৃশ্য হন। সমুদ্র মন্থনকালে মন্দর পর্বতের ঘূর্ণনের ফলে তিনি উৎক্ষিতা হয়েছিলেন বলে যেন সতত বিচরণশীলতা তার স্বভাবে স্থান লাভ করেছে। বিভিন্ন সময়ে বিভিন্ন রূপ ধারণ করার জন্যই হয়তোবা তিনি বিশ্বরূপধারী নারায়ণকে আশ্রয় করেছেন। কোনো রাজার রাজ্য, সৈন্যদল, রাজকোষ প্রভৃতি বিবর্ধিত হওয়া সত্ত্বেও লক্ষ্মী তাকে অনায়াসে পরিত্যাগ করেন। লতা যেমন বৃক্ষের শাখাকে আশ্রয় করে লক্ষ্মীও তেমনি কামুক ব্যক্তিকে আশ্রয় করেন। ধনের অধিষ্ঠাত্রী দেবী হয়েও তিনি গঙ্গার তরঙ্গ বুদ্বুদের ন্যায় চঞ্চল। এই নিজ আশ্রয়া লক্ষ্মীর দ্বারা প্রতারিত রাজাদের দুরাবস্থার আর শেষ থাকে না। তাঁর প্রতিপদে স্বার্থপর ও বঞ্চনা চতুর ধূর্ত স্থাপকদের দ্বারা প্রতারিত হন। স্বার্থান্বেষী ওই সকল অনুজীব রাজাদের দোষসমূহের ওপর মাহাত্ম্য আরোপ করে সেগুলিকে গুণরূপে প্রতিপন্ন করে। নিজেদের মাহাত্ম্য শুনতে শুনতে নিজেদের দেবতা রূপে মনে করতে থাকেন। তাঁরা দর্শন দানকে অনুগ্রহ রূপে, দৃষ্টিপাতকে উপকার রূপে, আদেশকে বরদান রূপে গণ্য করেন। মিথ্যা মাহাত্ম্যের গর্বে গর্বিত হয়ে এই সকল রাজারা দেবতাদের প্রণাম করেন না, ব্রাহ্মণদের পূজা করেন না, মাননীয়দের সম্মান করেন না, অনিবট অর্চনীয়দের অর্চনা করেন না। তারা পণ্ডিতদের সদুপদেশকে উপহাস করেন, বৃদ্ধদের উপদেশকে নিরর্থক প্রলাপ মনে করেন, মন্ত্রীদের হিতকর বাক্যে দোষারোপ করে তাদের উপর রুষ্ট হন।
আর যারা নিজেদের কাজ বিসর্জন দিয়ে সর্বদা করজোড়ে রাজার স্তব স্তুতি করেন, রাজারা কেবল সেই স্তাবকদের প্রতি প্রসন্ন হন, তাদের সঙ্গে আলাপ করেন, তাদেরকে বিশ্বাস করেন, তাদেরকে ধন দানে পরিতৃপ্ত করেন। কি বিচিত্র স্বভাব এই দুর্বিনীতা লক্ষ্মীর! তিনি সর্ববিধ অভিনবের উৎস, অধাদি দোষের আশ্রয়ভূমি। দৈববশে এই লক্ষ্মীর দ্বারা পরিগৃহীত রাজারা বিবেকবান, গুণবান এবং কাম ক্রোধাদি দোষবর্জিত হওয়া সত্ত্বেও মোহগ্রস্ত হয়ে পড়েন। নিজেদের অধোগমনের কথা তাঁরা বুঝতে পারেন না। রাজকুমার চন্দ্রাফির রাজ্যে অভিষিক্ত হয়ে অতুল ঐশ্বর্য এবং বিশাল সাম্রাজ্যের অধীশ্বর হবেন। তাঁর মতো গুণবান এবং চরিত্রবান রাজকুমার যাতে ছলনাময়ী লক্ষ্মীর দ্বারা প্রতারিত না হন, সে কারণে আগে থেকে মহামাত্য শুকনাস লক্ষ্মীর চঞ্চলতার কথা বলে রাজকুমারকে সতর্ক করেছেন।